ধর্মতলা ২১শে জুলাইয়ের মঞ্চে এই মুহূর্তে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি এখনো বহু কর্মী সমর্থক তারা আসছেন ধর্মতলা চত্বরের উদ্দেশ্যে। গিরিশ পার্ক চত্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতীর কাছ থেকে জেনে নেব এই মুহূর্তে সেখানে কি ছবি দেখতে পাচ্ছে, কারণ ইতিমধ্যে রাস্তাঘাটেও যেমন বাস নেই, ফাঁকা হয়ে গিয়েছে, কর্মী সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে এবং সমস্ত পথ গিয়ে মিশছে ধর্মতলা চত্বরে। শাশ্বতী, ঋষি, এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো সেন্ট্রাল এভিনিউতে। অতীন্দার নেতৃত্বে উত্তর কলকাতার যে মিছিল, সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার উদ্দেশ্যে। অতীন্দা, যেমনটা বলছিলেন যে দীর্ঘ এই মিছিল করেই চিরকাল আপনারা এগিয়ে এসেছেন, আজকের এই মিছিলে কতটা ভালো লাগছে? যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় ঈশ্বররা, ওই অতৃপ্ত আত্মারা আমাদের আশীর্বাদ করে যে এই শক্তিটা অর্জন করো, পায়ে পায়ে হেঁটে চলো, লক্ষ্যে পৌঁছো। সেই জন্য খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যেমন একেবারে বলা যায় যে যেরকম যুব নেতা নেত্রীরা এই মিছিলে রয়েছেন, ঠিক সেরকম ভাবে কিন্তু যারা একেবারে প্রবীণ তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। সেই ছবি তুমি দেখতে পাবে, বহু মানুষের দীর্ঘ ভিড়। আমি কথা বলে নেবো, আমার সঙ্গে রয়েছেন পূজা পাজা। দীর্ঘ নেতৃত্ব চলছে, কথা হয়েছে। দেখো, সেই অর্থে যেমনটা বলছিলাম যে সকলেই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছেন। যেরকম যুব নেতা নেত্রীরা রয়েছেন, ঠিক সেরকম ভাবে কিন্তু একেবারে যারা প্রবীণ মানুষ, দীর্ঘদিন ধরে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তারাও এই মিছিলে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে ছবিটা দেখাবো, বিক্ষিপ্তভাবে মিছিল আসছে কারণ প্রবল বৃষ্টি পড়ছিল। অনেকেই গাড়ি করে আসছেন, অনেকেই বাইকের র্যালিতে রয়েছেন। বিভিন্নভাবে একটাই লক্ষ্য তাদের, ধর্মতলা সভা মঞ্চের দিকে এগোনো এবং জননেত্রীর বার্তা শোনা। সেই বার্তার অপেক্ষায় তারা রয়েছেন যে আগামী 2025 এবং 26-এর নির্বাচনের আগে তাদের কর্মসূচি কি হবে, তারা কিভাবে তাদের দলের শৃঙ্খলা নির্ধারণ করবেন, সমস্ত বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি বার্তা আসে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই সুবিশাল র্যালি। বিক্ষিপ্তভাবে এক একটি র্যালি আসছে, উত্তর কলকাতার এক একটি ওয়ার্ড থেকে এই র্যালি বেরিয়েছে। একদমই শাশ্বতী, তুমি যেমনটা জানাচ্ছিলে যে মানুষজন এখনো ভিড় করছেন এবং এই উত্তর কলকাতার র্যালির ছবি আমরা দেখতে পাচ্ছি। বিক্ষিপ্তভাবে একের পর এক র্যালি আসছে, আরো কর্মী সমর্থক আসছেন, তাদের সঙ্গে যদি কথা বলা যায় শাশ্বতী। আজকে জনজোয়ার আছে, ধরমতলার জন্য জনজোয়ার। 93-তে বাম মোর্চা যে পাপ করেছিল, সে পাপের ফল ভুগে চলে গেছে। আজকে জনজোয়ার, আজকে মানুষের লক্ষ লক্ষ মুন্ডি দেখা যাবে, চেহারা দেখা যাবে না। মা মাটি মানুষ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দেখো, এখনো তুমি দেখতে পাবে যেমনটা বলছিলাম যে দীর্ঘ র্যালি, এই র্যালি কিন্তু 23 নম্বর ওয়ার্ড থেকে বেরিয়েছে। প্রত্যেকটি ওয়ার্ড থেকে তাদের নিজস্ব কর্মী সমর্থকরা আলাদা আলাদা করে এই মিছিলে সংগঠিত হয়েছেন এবং সব থেকে বড় বিষয়, উত্তর কলকাতার এই সুবিশাল যে কর্মী সমর্থকের দল, তারা ধীরে ধীরে ধর্মতলার দিকে এগোচ্ছেন। এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ কার্যত যান চলাচল রুদ্ধ হয়ে রয়েছে। শুধুমাত্র কর্মী সমর্থকদের ভিড় এবং মানুষের, অগণিত মানুষের ভিড় চোখে পড়ছে এই মিছিলগুলো থেকে। একদমই শাশ্বতী, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা তারা উত্তর কলকাতা থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। শাশ্বতী গিরিশ পার্ক চত্বর থেকে ছিলেন আমাদের সঙ্গে।